শেখ মুজাফফর বিন মুহসিনের প্রতি আমাদের পক্ষ থেকে একবার ওপেন চ্যালেঞ্জ থাকলো, তিরমিজি শরীফের এই হাদিসকে যদি সহিহ প্রমাণ করতে পারে কাসির ইবনে আব্দুল্লাহ সূত্রে বর্ণিত, তাকে নগদ 10 লক্ষ টাকা দেওয়া হবে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। আপনারা শুনতে পেলেন ঈদের তাকবীর সম্পর্কে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ মুজাফফর বিন মুহসিন এবং আরেক শেখের বক্তব্য। শেখ মুজাফফর বিন মুহসিন সাহেব বললেন, 6 তাকবীরের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই, কোনো হাসান পর্যায়ের হাদিস নেই, দুর্বল হাদিস নেই, এমনকি মুনকার হাদিসও নেই, এমনকি বাজে হাদিসও নেই। তিনি এই বিষয়টি ব্যক্ত করলেন এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন যে 6 তাকবীরের কোনো হাদিস নেই। আরেক শেখের বক্তব্য আপনারা শুনলেন একই বিষয়। তো আমি আপনাদের সামনে 6 তাকবীরের সহিহ হাদিস আছে কিনা এবং তাদের এই বক্তব্য কতটুকু সঠিক তা সহিহ দলিল প্রমাণের আলোকে আপনাদের সামনে আমি পেশ করব। প্রথম দলিল হলো 6 তাকবীর সম্পর্কে, অর্থাৎ স্বাভাবিক নামাজের যে তাকবীর থাকবে এই তাকবীর ছাড়া অতিরিক্ত 6 তাকবীর। প্রথম রাকাতে 3 তাকবীর আর দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। প্রথম দলিল আবু দাউদ শরীফ, ইসলামী ফাউন্ডেশন, হাদিস নম্বর 1153। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ঈদের তাকবীর সম্পর্কে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীর কেমন ছিল। কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় কিভাবে তিনি তাকবীর দিতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কানা ইউকাব্বিরু আরবাআন তাকবীরাহু আলাল জানাইজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার নামাজের মতন 4 তাকবীর দিতেন। জানাজার নামাজের মতন 4 তাকবীর দিতেন। হাদিসটি সহিহ। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটিকে সহিহ হিসেবে আখ্যায়িত করেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করার পরে নীরবতা পালন করেছেন। তার নীরবতায় হাদিস হাসান বা সহিহ হওয়ার প্রমাণ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন। সুতরাং হাদিসের সনদের বিচারে হাদিসটি নিঃসন্দেহে সহিহ। এখন দ্বিতীয় বিষয় হলো যে 4 তাকবীর জানাজার নামাজের মতন। আপনারা লক্ষ্য করুন, জানাজার নামাজের প্রথম যে তাকবীর দেওয়া হয় সেটা হলো নামাজের শুরুর তাকবীর। এরপরে কয়টা তাকবীর দেওয়া হয় জানাজার নামাজে? 3টি তাকবীর দেওয়া হয়। তাহলে মোট হয় 4টি। ঠিক তেমনইভাবে প্রথম রাকাতে তাকবীরে তাহারিমা আর অতিরিক্ত 3টা সহ 4, সেই হিসাবে জানাজার নামাজের সঙ্গে তুলনা করা হয়েছে। শুধু 4 বললেই হয়ে যেত প্রতি রাকাতে, কিন্তু জানাজার সঙ্গে তুলনা করা হয়েছে। জানাজার নামাজে যেমন প্রথম তাকবীর, এরপরে তাকবীর থাকে 3টি, তাহলে মোট হয় 4টি। ঠিক ঈদুল ফিতরের যে নামাজ, ঈদের নামাজের প্রথম হলো তাকবীরে তাহরিমা আর অতিরিক্ত হলো 3টি, মোট হলো 4টি প্রথম রাকাতে। অনুরূপভাবে দ্বিতীয় রাকাতেও 3টি হবে অতিরিক্ত, আর একটি হবে নামাজের, সেটা হলো রুকুতে যাওয়ার আগের তাকবীর সহ মোট হলো 4টি দ্বিতীয় রাকাতে। তাহলে এই হলো মোট 6 তাকবীর অতিরিক্ত। তাহলে এই সহিহ হাদিসের আলোকে এটি প্রমাণিত হলো যে ঈদের অতিরিক্ত 6 তাকবীরের হাদিস এটা হলো সহিহ বা হাসান পর্যায়ের। এটা দ্বিতীয় দলিল তহাবি শরীফ 2 নম্বর খণ্ড 371 নম্বর পৃষ্ঠা, ইসলামী ফাউন্ডেশন
হাদিস নম্বর 6767। হযরতে কাসেম আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি সাহাবী থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন। নবীজির সাহাবী তিনি বলেন, সাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদের নামাজ পড়ালেন। ফাকাব্বারা আরবাআন ওয়া আরবাআন, ফাকাব্বারা আরবাআন ওয়া আরবাআন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি তাকবীর দিলেন এবং আরও 4টি তাকবীর দিলেন। এই হাদিসের উপরে দুটি কথা। প্রথম হলো সনদ বিষয়ক আলোচনা। ইমাম তহাবী রাহিমাহুল্লাহ এই হাদিসের বর্ণনাকারীদেরকে বিশ্বস্ত সেকা মারুফুনা বিসিহা, সহিহ হাদিস বর্ণনার ব্যাপারে তারা প্রসিদ্ধ, এটা উল্লেখ করেছেন। সুতরাং এই হাদিসের সনদ সহিহ এবং তারা সকলে বিশ্বস্ত, কাজেই এই হাদিস নিঃসন্দেহে সহিহ। তাহলে এখানে দ্বিতীয় বিষয় হলো প্রথম রাকাতে 4, দ্বিতীয় রাকাতে 4 তাকবীর। তাহলে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ মোট 4, তাহলে অতিরিক্ত তাকবীর 3টি। দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর সহ মোট 4 অতিরিক্ত তাকবীর 3টি। এই হাদিস সহিহ। তাহলে আপনাদের সামনে দুটি সহিহ হাদিস পেশ করলাম। আর একটি হাদিস তিরমিজি শরীফ ইসলামী ফাউন্ডেশন 200 নম্বর খণ্ড 205 নম্বর পৃষ্ঠা, ঈদের অধ্যায়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বর্ণনা করেছেন। সেখানে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর সহ, দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর সহ তাকবীরের গণনা তিনি সেখানে উল্লেখ করেছেন। তাহলে এই সকল হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে, তহাবী শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের এই সহিহ হাদিসের আলোকে অকাট্যভাবে প্রমাণিত হলো যে 6 তাকবীরের হাদিস এটা সহিহ। সুতরাং শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি বলেন একটাও সহিহ হাদিস নেই, আর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন যে একটিও সহিহ হাদিস, 6 তাকবীরের কোনো হাদিস নেই। তাদের প্রতি আমাদের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ থাকলো, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ থাকলো। তহাবী শরীফের এই হাদিসকে যদি জাল প্রমাণ করতে পারে তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এই হাদিসের সনদকে জাল প্রমাণ করতে পারবে না। আজকে তাদের এই সমস্ত বক্তব্য শুনে আজকে অনেকে বিভ্রান্ত হচ্ছে, তা আসলে কি 6 তাকবীরের কোনো হাদিস নেই? শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেবের উচিত যে সমস্ত হাদিসগুলি পড়াশোনা করা এবং দেখে নেওয়া, আর জাতির সামনে সমস্ত বক্তব্য না দেওয়া যে কোনো হাদিস নেই। সম্মানিত দর্শক, শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ সহ অনেক হাদিসের কথা উল্লেখ করেছেন, রেফারেন্স দিয়েছেন। আমি তার প্রতি আরেকবার চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তিনি যে বললেন যে সহিহ হাদিস রয়েছে, তিরমিজি শরীফের কথাও তিনি উল্লেখ করেছেন। আমি সেই 12 তাকবীরের তিরমিজি শরীফের হাদিসটা আপনাদের সামনে আমি পেশ করছি এবং আপনাদের সামনে কিতাবটিও আমি খুলে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা লক্ষ্য করুন, তিরমিজি শরীফ ইসলামী ফাউন্ডেশন, হাদিস নম্বর 536, পৃষ্ঠা 204। হাদিসটি কাসির ইবনে আব্দুল্লাহ সূত্রে বর্ণিত 12 তাকবীরের হাদিস। প্রথম কথা হলো, আপনারা নিচে লক্ষ্য করলে এই হাদিসের মান ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এই হাদিসের মান উল্লেখ করতে যে তিনি হাদিসটিকে সহিহ বলেননি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির নিকটে হাদিস সহিহ হলে তিনি সহিহ উল্লেখ করেন, যদি সহিহ না হয় তাহলে তিনি সহিহ উল্লেখ করেন না। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে সহিহ কথা তিনি উল্লেখ করেননি, এই হাদিসকে তিনি সহিহ বলেননি। দ্বিতীয় কথা হলো, হাদিসের সনদের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন
হাদিসটি বর্ণনা করেছে কাসির ইবনে আব্দুল্লাহ। কাসির ইবনে আব্দুল্লাহ সম্পর্কে এবার শুনুন রিজাল শাস্ত্রের ইমামগণ কি বক্তব্য দিয়েছেন। রিজাল শাস্ত্রের ইমামগণ কি বক্তব্য দিয়েছেন? ইমাম আবু দাউদ, ইমাম শাফি, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ কাসির ইবনে আব্দুল্লাহকে বড় একজন মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন এবং অন্যান্য মুহাদ্দিসগণ তাকে দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন। মিজানুল ইতিদাল খুলে দেখুন এবং তাহজিবুত তাহজিব খুলে দেখুন, রাবিদের জীবনী গ্রন্থ। তাহলে যে হাদিসের বর্ণনাকারী বড় একজন মিথ্যুক এবং অন্যান্য ইমামগণ তাকে দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন, তাহলে সেই হাদিস সহি কিভাবে হতে পারে? এই জন্যই তো ইমাম তিরমিজি রহমতুল্লাহকে সহি বলেননি। শেখ মুজাফফর বিন মুহসিনের প্রতি আমাদের পক্ষ থেকে আরেকবার ওপেন চ্যালেঞ্জ থাকলো, তিরমিজি শরীফের এই হাদিসকে যদি সহি প্রমাণ করতে পারে কাসির ইবনে আব্দুল্লাহ সূত্রে বর্ণিত, তাকে নগদ 10 লক্ষ টাকা দেওয়া হবে। শুধু নিজেদের হাদিস বলার সময় সহি বলে চলে যায়, সনদের কোনো কথা উল্লেখ করে না, আর অন্যদের একটা হাদিস পেলে সব জাল হয়ে যায় আর কিছুই খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত মানসিকতা পরিহার করা আমাদের উচিত। এ সমস্ত শায়েখদের আমরা বলবো, আপনারা সঠিক জিনিস জাতির সামনে আপনারা পেশ করুন। সম্মানিত দর্শক, 12 তাকবীর সম্পর্কে একটি আপনাদেরকে শোনালাম, এবার আর একটি হাদিস শোনাই। তিনি আবু দাউদের কথা উল্লেখ করেছেন। আবু দাউদ ইসলামী ফাউন্ডেশন, হাদিস নম্বর 1150, ইসলামী ফাউন্ডেশন 1150, হাদিসটি বর্ণনা করেছে ইবনে লাহিয়া। ইবনে লাহিয়া সূত্রে হাদিসটি বর্ণিত। এই হাদিসের অবস্থা শুনুন এই 12 তাকবীরের। ইবনে লাহিয়া সম্পর্কে ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, ইবনে লাহিয়া সূত্রে বর্ণিত 12 তাকবীরের হাদিস দুর্বল, ইমাম বুখারী আলাইহির রহমা বলেছেন। এরপর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইবনে লাহিয়া সম্পর্কে বলেন, ইবনে লাহিয়া সম্পর্কে ইমাম মুসলিম এবং ইমাম জাহাবি এবং ইমাম ওয়াকি সহ অনেকেই রয়েছেন, ইমাম ওয়াকি তার হাদিসকে বর্জন করেছেন। ইমাম মুসলিম এবং ইমাম ওয়াকি তার হাদিসকে বর্জন করেছেন। তাহলে ইবনে লাহিয়ার সূত্রে বর্ণিত হাদিসের অবস্থা হলে এমন। মিজানুল ইতিদাল গ্রন্থে রয়েছে এবং তাহজিবুত তাহজিব গ্রন্থে রয়েছে, তাদের জীবনী গ্রন্থ খুলে দেখুন। এই হলো 12 তাকবীরের হাদিসের অবস্থা। আর একটি হলো আবু দাউদ শরীফের হাদিস, ইমাম তাইফি সূত্রে বর্ণিত, যার সম্পর্কে ইমাম বুখারী আলাইহির রহমা বলেন যে তার হাদিসের ব্যাপারে আপত্তি রয়েছে, সে গ্রহণযোগ্য নয়। তার ব্যাপারে রিজাল শাস্ত্রের প্রখ্যাত ইমামগণ যেমন ইমাম ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইবনে সাঈদ, ইমাম দারাকুতনি সহ রিজাল শাস্ত্রের ইমামগণ তাকে দুর্বল রাবি হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং যে দুর্বল রাবির সূত্রে হাদিসটি বর্ণিত, তাহলে হাদিসটি কি সহি হবে না দুর্বল হবে? ওই সমস্ত শায়েখদের কথা থেকে আপনারা যেটা শুনে থাকেন সেটা থেকে তার বিচারে আপনারা এর বিচার করুন। দুর্বল রাবি পেলে হাদিস দুর্বল, এত রিজাল শাস্ত্রের ইমামগণ এতজন তাকে দুর্বল বললেন, তাহলে তার হাদিস সহি কিভাবে হয়ে থাকে? নমুনা স্বরূপ মাত্র তাদের 3টি হাদিস সম্পর্কে আপনাদেরকে বললাম। এখান থেকে আশা করি প্রিয় দর্শক আপনারা সঠিক জিনিস বুঝতে পেরেছেন এবং সঠিক জিনিস গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।